আজ বিশ্বকর্মা পুজো। প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মদিনে কারিগররা ভগবান বিশ্বকর্মার পুজো করে থাকেন। স্বর্গের দেবতাদের ইঞ্জিনিয়ারকে পুজো করলে কর্মদক্ষতা ও অগ্রগতির জন্য তার আশীর্বাদ পাওয়া যায়। কলিযুগে প্রতিটি মানুষই কিছু না কিছু যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তাদের নিজেদের কাজ করবার বা নিত্য কারবারের জন্য ব্যবহার করে থাকেন। সেটা কম্পিউটার হতে পারে বা গাড়ি হতে পারে বা দু চাকার বাইকও হতে পারে। সবকিছুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে এই কলিযুগে। কলিযুগে সকল মানুষের জন্য তাই বিশ্বকর্মা পুজো অপরিহার্য হয়ে উঠেছে। কথায় আছে বিশ্বকর্মা পূজার দিন যানবাহন এবং সরঞ্জামের পুজো করতে হয়, যাতে আপনার যাত্রাপথে বা উন্নতির পথে সেই যন্ত্রাংশ বা যন্ত্রপাতি কোনো রকম বাধা সৃষ্টি করতে না পারে। ভগবান বিশ্বকর্মার কৃপায় আপনার যদি নিজস্ব বাহন থাকে, তবে বিশ্বকর্মা পুজোর দিন এই ভিডিওতে দেওয়া যে নিয়মগুলো বলবো সেগুলো অবশ্যই পালন করুন। এতে দেখবেন আপনার জীবনের উন্নতি হবে এবং সেই সঙ্গে সেই বাহন দিয়ে যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসারও শ্রীবৃদ্ধি ঘটবে। বিশ্বকর্মা পুজোর দিন গাড়িতে তেল, মোবিল, গ্রিজিং ইত্যাদি করবেন না। এতে দেখবেন আপনার গাড়িরই ক্ষতি কম হবে এবং আপনার রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের জন্য খরচ কম হবে। আপনার গাড়ি বিগ্রবেও কম। বিশ্বকর্মা পুজোর দিনে আপনার গাড়ি কিন্তু পরিষ্কার করতে ভুলবেন না। যদি আপনি নিজে পরিষ্কার করতে না পারেন, তাহলে যে স্থানে যানবাহন পরিষ্কার করা হয় সেখান থেকে একদিন আগেই গাড়িটি পরিষ্কার করে আনুন এবং বিশ্বকর্মা পুজোর দিন একটি নরম কাপড় দিয়ে গাড়িটির উপর থেকে পরিষ্কার করুন। বিশ্বকর্মা পুজোর দিন গাড়ির ইঞ্জিনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। বাহনের সামনে সিঁদুরের 5টি ফোঁটা দেবেন। বাহনের প্রত্যেকটি চাকায় একটি করে সিঁদুরের ফোঁটা দিন। ফুল, মালা ও অক্ষত দিয়ে বাহনের পুজো করুন। ধূপ দ্বীপ দেখিয়ে বাহনের আরতি করুন। ওম শ্রী শ্রী বিশ্বকর্মায় নমঃ এই মন্ত্র 3 বার উচ্চারণ করুন। সম্ভব হলে বিশ্বকর্মা পূজার দিন বাহনকে বিশ্রাম দিন। লাল মলি সুতোয় একটা গোটা সুপুরি মুড়ে তাতে সিঁদুরের তিলক লাগান এবং ভগবান বিশ্বকর্মার কাছে সেটি রাখুন বা কোনো মন্দিরে পুরোহিত মশাইকে বলুন সেটিকে পুজো করে দিতে। পুজোর সময় আপনার বাহন এবং আপনাকে রক্ষা করার জন্য ভগবান বিশ্বকর্মার কাছে মনে মনে প্রার্থনা করুন। পুজোর পর এই সুপারিটি একটি লাল শালু কাপড়ে মুড়িয়ে আপনার গাড়ি বা বাহনে কোনো নিরাপদ স্থানে রেখে দিন। এর সাথে সীসার তৈরি একটি শনি যন্ত্র আপনার বাহনের ড্যাশবোর্ডের মধ্যে রেখে দিতে পারেন। বিশ্বাস অনুসারে এটি যানবাহনের উপর শুভ প্রভাব ফেলবে আর সেই বাহন দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। বিশ্বকর্মা পুজোর দিন আপনার বাহনের পুজো করা ছাড়াও মনে রাখবেন এই দিনে আপনার বাহন কাউকে দেবেন না। এই দিনে আপনার গাড়ি কাউকে দেওয়া শুভ লক্ষণ বলে মনে করা হয় না। এর কারণে গাড়িটি আপনাকে পথে অনেকবার প্রতারিত করতে পারে। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই কয়েকটি জিনিসের বিশেষ যত্ন নিন। একটি জিনিস হলো, আপনি যখন আপনার বাহনের পুজো করছেন তখন অবশ্যই যানের ইঞ্জিন বা বাহনের ইঞ্জিন অন্তত একবার চালু করবেন এবং ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করবেন যে আপনার গাড়িটি যেন এইভাবেই চলতে থাকে। যানবাহনের আয়ু যেন দীর্ঘ হয় এবং যাত্রাকালে যানবাহন যেন কখনোই প্রতারণা না করে। আর যারাই সেই যানবাহন দিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা যেন দিন দিন বৃদ্ধি পায়। এই সহজ কিছু উপায় যদি আপনারা বিশ্বকর্মা পুজোর দিন পালন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যানবাহন থেকে আগত যে কোনো বিপদই কমে যাবে। আর যারা এই যানবাহন দিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসায় দেখবেন দিন দিন শ্রীবৃদ্ধি ঘটবে। আর এই যানবাহন রাস্তায় যখন তখন বিগ্রবে কম এবং আপনাকে প্রতারণা কম করবে। তাই আপনারা যদি এই ছোট ছোট নিয়মগুলো বিশ্বকর্মা পুজোর দিন মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের এই সার্বিক মঙ্গল হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম তথ্যমূলক বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামী ভিডিওতে আপনাদের সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।